আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে কি তেলের সংকট? মন্ত্রীরা বলছে 1 মাসের তেল মজুদ আছে, কিন্তু পাম্পে তেল নাই। সিন্ডিকেট করছে কারা? সরকার করছে না ব্যবসায়ীরা করতেছে? সরকার দোষ দেয় সিন্ডিকেটরে, সিন্ডিকেট দোষ দেয় সরকারে। এই দোষটা কার? আসলে কি সরকারের দোষ? তেল যদি মজুদই থাকে তাহলে তেল পাম্পে নাই কেন? মানুষ তেলের জন্য হাহাকার করছে রাস্তায় রাস্তায়। তেল নাই, দেশে একটা তেল নাই, অরাজকতা সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা কোনো কথা হইল? দোষটা কার? সরকারের না জনগণের? না যারা মন্ত্রী বসে আছে মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে? তারা বলছে তেল আছে, মজুদ আছে 1 মাসের তেল, কোনো সমস্যা নেই, কিন্তু পাম্পের তেল নেই, দেশে কোনো তেল নেই, হাহাকার চলতেছে। এটা কোনো কথা হইলো? সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তেল কোন জায়গা আছে চলে যান সেই জায়গায়। সৌদি আরবে ইনশাল্লাহ তেলের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। 120 টাকা তেল 200 টাকা হয়ে গেছে। এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বারা এটাই সম্ভব। সব দোষ সিন্ডিকেটের। তেল আছে, তেল ঠিক মতন দিচ্ছে না, এটা বলবে না। আর তেল নাই, আসলেই মনে হয় তেল নাই। এমনি জনগণকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিচ্ছে তেল 1 মাসের মজুদ আছে, কিন্তু পাম্পে তেল নাই। এটা কোনো কথা হলো?